হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ হচ্ছে রবিবার মানেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা আর হাজব্যান্ডের ছুটি থাকলে কোথাও ঘুরতে চলে যাওয়া। তো আজকে দেখো বিকেলে আমরা চলে গেছিলাম একটু চুচুড়োর মাঠে। ওখানে গিয়ে লাকির একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে আর কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপর চলে এসেছি বাড়িতে এসে একটা তোমাদের সাথে ভালো রেসিপি শেয়ার করব। আজকে বানিয়েছিলাম চিকেন মালাই টিক্কা মশলা। তার জন্য কি লাগছে দেখো। আমি চিকেনের কিমা করে নিয়ে এসেছিলাম আর নিয়েছিলাম পেঁয়াজের কুচি আর নিয়েছি আদা রসুন পেস্ট। একটা মিক্সিং বোলের মধ্যে আমি দেখো চিকেনের কিমাগুলো নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, যেটা নিচে চলে গেছে চিকেনের কিমার, ওটা দেখাতে পারলাম না। আর দিয়েছি পেঁয়াজ, একটু টুকরো করে রাখা পেঁয়াজ। আর দিচ্ছি আমি আদা রসুন লঙ্কার একটা পেস্ট। এর মধ্যে এবার দেবো আমি একটুখানি নুন আর ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দিলে পরে কিন্তু খুব টেস্টি এই কিমার পেস্টটা হবে। মানে এই চিকেনের বটিটা যেটা ভাজা হবে সেটা কিন্তু খেতে খুব টেস্টি হবে। তারপর দেখো এই চিকেনের পেস্টটা তৈরি করানো হয়ে গেছে। এর মধ্যে যাতে একটু জল না থাকে তার জন্য আমি দিচ্ছি একটু ওর মধ্যে নুন আর একটু দিচ্ছি চালের গুঁড়ো। আর অনেকটাই পেস্ট যেহেতু হয়ে গেছে তাই জন্য মনে হলো আমার একটু আদা রসুনের পেস্টটা আর একটু লাগবে। তো দেখো আমি এর মধ্যে এবার দেবো আমি একটু আদা রসুনের পেস্ট আর দেবো আমি বাটার। আর বাটারটা দিলে পরে কিন্তু এই চিকেনের যে বটি টাইপের যেটা আমি ফ্রাই করব, তো ওইটা কিন্তু খেতে খুব সফট হবে, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। আর দেখো এবার আমি ভালো করে পেস্টটা মেখে নিয়েছি। তারপরে তোমাদের বাড়িতে যদি রড থাকে তো রড দিয়ে এরকম ভালো করে চেপে চেপে একটা শেপ তৈরি করে নেবে। আমার বাড়িতে রড ছিল না তাই আমি ডালের কাঁটা দিয়েই করেছি। তোমরা যদি অন্য কোনো অপশান থাকে তোমার বাড়িতে তো করতে পারো, আর নয়তো টিক্কার মতন গোল গোল করেও তোমরা এটা ভালো করে হালকা ফ্রাই করে করতে পারো। এবার দেখো সামান্য তেল দিয়েছি কড়াইতে, তেল দিয়ে এগুলো গ্যাস কমিয়ে একদম লো ফ্লেমে হালকা হালকা করে ভেজে নিয়েছি যাতে ভেতরটা কাঁচা না থাকে, ভালোভাবে সিদ্ধ হয়। তারপর যেহেতু বড় বড় এই টিক্কা বটিটা ছিল তাই আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি। তোমরা চাইলে গোটাও করতে পারো, তোমাদের যেরকম তোমরা খেতে চাও সেইভাবে। তারপর দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়েছি পেঁয়াজ কুচি, একটু কাজু আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এটা কিন্তু হালকা করে ভেজেই আমি পেস্ট করব। আর লাকি এখানে এসে দেখো দুষ্টুমি করছে, কখন ওকে ফ্রাইটা দেবো কখন ও খাবে। মানে রান্না করলেই তো ওর দুষ্টুমি চালু হয়ে যায়। তারপর দেখো দিয়েছি কড়াইতে অল্প বাটার। এই বাটারেই কিন্তু আমি পুরো গ্রেভিটা তৈরি করব। এবার বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি দিচ্ছি গোটা গরম মশলা। তার মধ্যে দিয়েছি 3টে এলাচ, একটুখানি দারচিনি, 3টে মতন লবঙ্গ আর 4-5টা গোটা গোলমরিচ দিয়েছি। এটাকে এবার একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এর থেকে যখন গন্ধ বেরোবে তখন ভাববে যে এটা ফ্রাই হয়ে গেছে। তারপরে দিচ্ছি আমি আদা রসুন আর লঙ্কার পেস্টটা। এটাকে ভালো করে তো কষাতে হবে যতক্ষণ না তেল ভেসে উঠবে। তো দেখো মোটামুটি হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি এখানে পেঁয়াজ কাজু আর লঙ্কার পেস্টটা। এটা দিয়েও আমার ভালো করে কষাতে হবে। কষালে পরে এর থেকেও তেল ছাড়বে। তেলটা যতক্ষণ না ভাসছে ততক্ষণ এটা কষাতে হবে। তারপর এর মধ্যে আমি দিচ্ছি টক দই। এই টক দইটা দিলে কিন্তু টক টক ভাব হবে না, খেতে আরও টেস্ট হবে বলেই টক দইটা দেওয়া হচ্ছে। আর একটু শুকনো খোলায় আমি কাসুরি মেথি একটু টেলে নিয়েছি, তারপরে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি কাসুরি মেথিটা। এবার দেখো চিকেনের যে বটিগুলো বানিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে কষিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে ওর মধ্যে আবার গরম জল দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করেছি এই জলটা থেকে, যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ অবধি। দেখো চাপা দিয়ে রেখেছি, প্রায় আমার রান্না হয়েও এসছে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে। এটা কিন্তু খুব সিম্পল আর ইজি, আর খেতেও খুব টেস্টি, বাচ্চাদেরও ভালো লাগবে বড়োদের। আর তার মধ্যে আমি দিয়েছি দেখো এর ফ্রেশ ক্রিম আর একটু ধনেপাতা দেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।